থমকে গেছে জীবন, দুটি স্ট্রেচারই এখন সম্বল বাচ্চু মিয়ার। গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষ চলাকালে রামপুরা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন বাচ্চু। এ সময় পুলিশের এলোপাথারি গুলির মুখে পড়েন তিনি। বাম পায়ের হাঁটু ভেদ করে বের হয়ে যায় একটি গুলি। জুলাই ১৯ তারিখে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। যে পুলিশের গুলা এ পাশ দিয়ে লাগে ওই পাশ দিয়ে বাইরে পড়েছিল। ৬ মাস ধরে ঢাকা গুলি খাইয়া বাড়িতে আইছে, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই, চিকিৎসা করতে পারে না। হের মাও ঢাকা বাসায় বাসায় চিকিৎসা করছে। মাকে নিয়ে ঢাকার রামপুরায় থাকতেন বাচ্চু মিয়া, কাজ করতেন গার্মেন্টসে। কিন্তু আহত হওয়ার পর আর কাজে ফিরতে পারেননি বাচ্চু, বরং অর্থাভাবে চিকিৎসা চালাতে না পেরে জামালপুরে ফিরতে হয় তাকে। ঢাকায় মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কিছুদিন চিকিৎসা চালান বাচ্চুর মা, কিন্তু ব্যয়বহুল হওয়ায় এখন সেটাও বন্ধ। চিকিৎসকরা জানিয়েছেন বাচ্চুর পুরোপুরি সুস্থ হতে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে, কিন্তু সেই ব্যয় বহনের সামর্থ্য নেই তাদের। ডাক্তারে কইছে অনেক টাকা পয়সা লাগবে, অনেক ধৈর্য ধরন লাগবে, চিকিৎসা হইতে অনেক দেরি হইব। ওরে চিকিৎসা করার মতন আমাদের অতটুকু সামর্থ্য নাই। আমার শাশুড়ি যতটুকু পারছিল অতটুকু চিকিৎসা করাইছে, কিন্তু এখন পারতাছি না। আমি এখন পঙ্গু মানে আর কি বাড়িতে আছি, ঠিক আছে। আমার এখন বর্তমান এই সরকারের কাছে আমি আবেদন জানাই আমাকে পুরো চিকিৎসা করে আমার পায়ের। আজকে যারা বাচ্চুদের মতো দেশের জন্য লড়াই করে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, তাদের প্রতি আসলে বর্তমান সরকারের কোনো অবদানই দেখতে পারতেছি না, কারণ তারা এখনও অসহায় হয়ে চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছে। তাই আমার একটাই দাবি যে সরকার যেন তাদের এই অসহায়দের, পঙ্গুদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে ভালো চিকিৎসা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে অসহায় বাচ্চুকে। উনি ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। পরবর্তীতে আমাদের কাছে কিছু আর্থিক সহায়তা চান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রথমে তাকে ৫,০০০ টাকা এবং পরবর্তীতে কয়েক ধাপে ওষুধ খরচ বাবদ কিছু টাকা দেওয়া হয়। পরবর্তীতে তার যে কোনো সমস্যায় আমরা বলেছি যে তার ট্রিটমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও কথা হয়েছে, উনি তার পাশে আছেন। সরকারি সহায়তায় পুরো চিকিৎসা শেষে সুস্থ জীবন ফিরে পাবে বাচ্চু, এমনটাই আশা তার স্বজনদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।